আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের নাহবেবির জামাতের গুরুত্বপূর্ণ একটি কিতাব নাহবেমির এর 4 নাম্বার ক্লাস শুরু হচ্ছে। সুতরাং তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল বিদাকে মুরাক্কাবে গায়রে মুফিদ আনাস্ত। তুমি জেনে রাখো, মুরাক্কাবে গায়রে মুফিদ আনাস্ত উহাকে বলা হয় কে যে চু যখন কয়েল রা বর আ সুকুত কুনাত, যখন বক্তা তার উপরে ওই বক্তব্যের উপরে চুপ করে, সামেরা শ্রোতারা খবরে ইয়া তলবে হাসিল না সওয়াদ, শ্রোতারা ওই বক্তব্যতে কোনো খবর বা কোনো তলব মানে চাহিদা অর্জন করতে পারে না। ও আ বর্ষে কিসমাস্ত, এবং এটা অর্থাৎ মুরাক্কাবে গায়রে মুফিদ 3 প্রকার। আউয়াল মুরাক্কাবে ইজাফি, 1 নম্বরে হলো মুরাক্কাবে ইজাফি, চু গোলামু জাইদিন, যেমন জাইদের গোলাম। জুজে আউয়াল রা মুজাব গোয়ান্দ, জুজে আউয়াল রা প্রথম অংশকে, এর প্রথম অংশকে মুজাব বলে। ও জুজে দোম রা মুজাফ ইলাই, এবং দ্বিতীয় অংশকে মুজাফ ইলাই বলে। ও মুজাফ ইলাই হামেশা মাজরুর বাসাদ, এবং মুজাফ ইলাই সর্বদা কি হয়? মাজরুর হয়, জের বিশিষ্ট হয়। দোম মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে গায়রে মুফিদ দ্বিতীয় প্রকার হলো মুরাক্কাবে বেনাই। ওয়া উ আনাস্ত, আর এটা উহাকে বলে কে দু ইসিমরা একে করদা বা সাদ, দুইটা ইসিমকে একত্রিত করে দেওয়া হয়। ওয়া ইসমে দোম মুতাজাম্মিন হরফে বা সাদ, আর দ্বিতীয় ইসিমটা একটি হরফকে মুতাজাম্মিন করে নেবে। দ্বিতীয় হরফটি কি করবে? দ্বিতীয় ইসিমটা একটা হরফকে তার মধ্যে ধারণ করে নেবে। ঠিক আছে? মানে কি, তারপর একটা ওয়া থাকবে, এই অর্থটা ধারণ করবে। ওয়ার একটা অর্থ কি করবে? ধারণ করবে। মানে কি বলছে? ইসমে দোম মুতাজাম্মিন হরফে বাসাদ, দ্বিতীয় ইসিমটি একটা হরফের অর্থ ধারণ করবে। চু আহাদা আশারা তা তিসআতা আশারা, যেমন আহাদা আশারা 11 থেকে তা তিসআতা আশারা 19 পর্যন্ত সংখ্যাগুলো। কেদার আসল আহাদু ওয়া আশারুন ওয়া তিসআতু ওয়া আশারুন বুদা আস্ত, মূলত আহাদু ওয়া আশারুন ওয়া তিসআতু ওয়া আশারুন ছিল। হ্যাঁ, বুঝতে পারছেন তো? ওয়াওরা হজফ করদা, ওয়াওকে হজফ করে দিয়ে হারদু ইসিমরা একে করদা আন্দ, ওই ও দুইটা ইসিমকে একত্রিত করে দেওয়া হয়েছে। ওয়াহারদু জুজ মাবনি বাসাদ বর ফাতহা, এবং প্রত্যেক দুই মানে উভয়টি, দুইটির প্রত্যেকটি ইসিমে মাবনি হবে বর ফাতহা, ফাতার উপরে। ইল্লা ইসনা আশারা, তবে ইসনা আশারা ব্যতীত, ইসনা আশারা এটা মাবনি হবে না, এটা মোরাব হবে। কে জুজে আউয়াল মোরাবাস্ত, কেন ইসনা আশারার মধ্যে জুজে আউয়াল ইসনা প্রথম অংশটা কি হবে? মোরাব হবে। তাহলে মুরাক্কাবে গায়রে মুফিদের দ্বিতীয় নাম্বার প্রকার হলো মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই আহাদা আশারা থেকে তিসআতা আশারা পর্যন্ত দুইটা ইসিমকে একত্রিত করা হয়েছে, ঠিক আছে? ওয়াওকে হযফ মানে কি একত্রিত করা হয়েছে, এবং দ্বিতীয় ইসিমটি একটা হরফের অর্থ ধারণ করে। এটা মূলত আহাদা আশারা তা তিসআতা আশারা মূলত ছিল আহাদু ওয়া আশারুন তিসআতু ওয়া আশারুন, ওয়াওকে হযফ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় ইসিমটি ওয়ার অর্থ ধারণ করেছে। কথা বোঝা গেল? আর এই উভয় অংশটাই ফাতহার উপরে মাবনি হবে ইসনা আশারা ব্যতীত, কারণ ইসনা আশারা দুইটা অংশের মধ্যে ইসনাটা প্রথম অংশটা হলো মোরাব। বুঝতে পারছেন তো? এরপরে দেখেন
সো মুরাক্কাবে মানআ সরফ। 3 নাম্বার মুরাক্কাবে গায়রে মুফিদের 3 নাম্বার প্রকার হলো মুরাক্কাবে মানআ সরফ ওয়া উ আনাস এবং উহা এই কে দর ইসমেরা একে করদা বাসাদ দু ইসিমরা কে দু ইসিমরা একে করদা বাসাদ দুইটা ইসিমকে একত্রিত করে দেওয়া হয়েছে ওয়া ইসমে দু মুতাজাম্মিন হরফে না বাসাদ আর দ্বিতীয় ইসিমটা কোনো হরফের অর্থ ধারণ করে নাই। বুঝছেন তো? চো যেমন বালা বাক্কু ওয়া হাজরা মাউতু, যেমন বালা বাক্কু ওয়া হাজরা মাউতু কে जुज़े अव्वल मबनी बाशद बर फतहा बर मजहबे अक्सर उलामा के जुज़े अव्वल प्रथम अंशटा मबनी बाशद बर फतहा ফাতার উপরে মবনি হবে বার মাযহাবে আকসার উলামা অধিকাংশ উলামায়ে কেরামের মাযহাব অনুযায়ী প্রথম অংশটা ফাতার উপর কি হবে? মাবনি হবে। ও জুজে দোম এবং দ্বিতীয় অংশটা মুরাব কি হবে? মুরাব। ঠিক আছে না? বেদাকে তুমি জেনে রাখো মুরাক্কাবে গায়রে মুফিদ হামেশা জুজে জুমলা বাসাত, মুরাক্কাবে গায়রে মুফিদ সর্বদা জুজে জুমলা অর্থাৎ বাক্যের একটা অংশ হবে, পরিপূর্ণ বাক্য হবে না। বুঝছেন তো? চো যেমন গোলামু জাইদিন, যেমন গোলামু জাইদিন কয়মন, গোলামু জাইদিন এটা হলো মুরাক্কাবে ইজাফি। ঠিক আছে না? গোলাম ও জাইদিন বাক্যের একটা অংশ, শুধু গোলাম ও জাইদিন বললে এখানে পরিপূর্ণ বাক্য হয় না। গোলাম ও জাইদের গোলাম কি হয়ে গেছে? মারা গেছে না কোনো কি হয়েছে এটা বোঝা যাচ্ছে না, প্রশ্ন থাকে। সুতরাং গোলাম ও জাইদিন যখন বলছে কয়মন দণ্ডায়মান তখন বোঝা গেল। ঠিক আছে না? পরিপূর্ণ বাক্য হলো। সুতরাং মুরাক্কাবে গায়রে মুফিদ কখনো পরিপূর্ণ বাক্য হতে পারে না, বরং বাক্যের জুজ হয়, অংশ হয়। যেমন গোলাম ও জাইদিন কয়মন। ঠিক আছে না? ওয়াইংদি আহাদা আশারা দিরহামান, আহাদা আশারা 10 মানে আহাদা আশারা 10 বা 11, আহাদা আশারা 11 কি হচ্ছে বোঝা যাচ্ছে। যেমন বলা আছে ইংদি আমার নিকটে আছে আহাদা আশারা দিরহামান 11 টাকা, তখন বাক্যটা কি আসবে? বুঝে আসবে। ঠিক আছে না? ওয়াজা বালা বাক্য আমার কাছে বালা বাক্য এসেছে, যখন বলা হবে যে বালা বাক্য বালা বাক্য কি হয়েছে তো বলা হবে যা বালা বাক্য আমার কাছে বালা বাক্য এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের এই 4 নাম্বার ক্লাস এখানে সমাপ্ত করছি। 5 নাম্বার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি মাধ্যম হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।